ঢাকা শহরের মধ্যে বিভিন্ন জায়গায় সমিতির মাধ্যমে অনেকে সুন্দর সুন্দর বিল্ডিং বানাচ্ছেন। আসলে সমিতির মাধ্যমে বিল্ডিং বানালে অনেক সুবিধা, যে আপনাদের এককালীন কিছু টাকা দেওয়া লাগে এবং মাসিক কিছু টাকা দিয়েই বিল্ডিং বানানো যায়। এটা এই যে আমি আপনাদেরকে কয়েকটি বিল্ডিং দেখাচ্ছি, এর মধ্যে দুটো বিল্ডিংয়ে সমিতির মাধ্যমে হয়েছে। আমি সমিতির মাধ্যমে যারা বিল্ডিং করেছেন তাদেরকে আসলে ধন্যবাদ জানাই এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। যারা যারা সমিতির মাধ্যমে বিল্ডিং বানিয়েছেন আসলে তারা অনেক বুদ্ধিমান। দেখুন আমি দেখাচ্ছি, আপনারা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। এখান থেকে এই 10 তলা একটা বিল্ডিং হচ্ছে, এটা কাজ মোটামুটি চলতেছে। এটা সমিতির মাধ্যমে হচ্ছে। এটা 20 জন মিলে একটা বিল্ডিং বানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন 20 জন মিলে একটা বিল্ডিং বানাচ্ছে, যে 2 ইউনিটের বিল্ডিং। 2 ইউনিটের বিল্ডিং যদি 20 জনে বানায় তাহলে প্রতিটা ফ্লোরে 2 জন করে মালিক হবে। তো এটা জায়গাটা নেওয়ার পরে 5 কাঠা জায়গা, 5 কাঠার মধ্যে 2 ইউনিটের বিল্ডিং। আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক বিল্ডিং এখানে আছে। এর মধ্যে হলুদ বিল্ডিং যেটা দেখতেছেন, হলুদ বিল্ডিংটা এবং এই সাদা সাদা বিল্ডিং, এই দুইটাই কিন্তু সমিতির মাধ্যমে হয়েছে। এই কারণগুলো বলি, ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে গেলে মিনিমাম 1 কোটি টাকা লাগে। 1 কোটি টাকা যেখানে লাগে সেখানে যদি নিজস্ব যারা আছে এর মধ্যে 10 জন অথবা 20 জন যদি সংগ্রহ করা হয়, 10 জন 20 জনের মাধ্যমে যদি বিল্ডিং করা হয়, তার 10 জন যদি হয়ে থাকে তাহলে টাকাটা বেশি লাগে একটু। 10 তলা বিল্ডিং করলে এক একজন এক এক ফ্লোর পাওয়া যায়। আর যদি 20 জন মিলে করা হয় তাহলে এক এক ফ্লোরে 2 জন করি। এখন অনেকেই এই বিল্ডিং করে সমিতির মাধ্যমে, যারা এককালীন প্রথমে কিছু টাকা নিয়ে থাকে এবং পরবর্তী সময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা রাখে প্রতি মাসিক কিস্তিতে। কেউ 5,000 টাকা করে রাখে, অনেক সমিতিতে কেউ 10,000 টাকা করে রাখে। এরকম রাখতে রাখতে একটা পর্যায়ে একটা অ্যামাউন্ট হয়ে যায়। একটা অ্যামাউন্ট যখন হয় তখন ওই টাকা দিয়ে তারা একটা জায়গা নিতে পারে। জায়গা নেওয়ার পরে পরবর্তী পর্যায়ে সেখানে বিল্ডিং করতে পারে। একটা বিল্ডিং যদি করা হয় তাহলে সমিতির মধ্যে জায়গা কিনে যদি বিল্ডিং করা হয়, সেখানে জায়গা সহকারে বিল্ডিং করা পর্যন্ত 35 থেকে 40 লাখের মধ্যে কমপ্লিট হয়ে যায় সমিতির মাধ্যমে যদি করা হয়। এবং আপনি যদি ওই বিল্ডিং যে ফ্ল্যাটগুলো আছে, যে এরা যদি সরাসরি অন্য কোথাও বিক্রি করতে চায়, তাই ধরেন আপনার 80 থেকে 1 কোটি টাকা বেচতে পারে। কিন্তু দেখেন সমিতির মাধ্যমে তারা অর্ধেক টাকা দিয়ে পারে, 35 থেকে 40 লাখ টাকার মধ্যে ইনক্লুডিং তাদের খরচ পড়ে। এই কারণে যারা যারা সমিতির মাধ্যমে জায়গা নিতে চান, সমিতির মাধ্যমে আপনাদের মধ্যে অনেক জায়গায় সমিতির আকারে জমি কিনা হয়। ঢাকা শহরে অনেক জায়গা আছে এবং বসুন্ধরার মধ্যেও অনেক জায়গাতে বিভিন্ন ব্লকে জায়গাতে সমিতির মাধ্যমে জায়গা নেওয়া হয়। অনেকজনে নিয়ে সেটা বিল্ডিং বানায়। এবং ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বনশ্রীতে আছে, ধানমন্ডিতেও আছে এবং উত্তরা পূর্বাঞ্চলেও আছে, উত্তরা দিকে আছে। যারা অনেকেই এখানে যৌথভাবে সমিতির মাধ্যমে জায়গা নিয়ে থাকেন। এদের সাথে যাদের সাথে যাদের রিলেটেড বা রিলেশন আছে, ওইভাবে করতে পারলে আপনাদের অনেক সুবিধা। আপনারা একটা ফ্ল্যাট কিনতে গেলে যদি 1 কোটি টাকা লাগে, আর যদি সেটা সমিতির মাধ্যমে আস্তে আস্তে করে টাকা জমাইয়ে কিনতে পারেন, তাহলে আপনাদের খরচ হবে 35 থেকে 40 লাখের মধ্যে। আসলে এটা কিন্তু সুন্দর একটা উদ্যোগ। যারা এই উদ্যোগটা নিয়ে থাকেন, সবাই কিন্তু নিতে পারে না। যারা যারা নিয়েছেন প্রত্যেকে, অনেকে সাকসেস হয়েছে, অনেকে সাকসেস হয় নাই। এবং সমিতির মাধ্যমে নিতে গেলে যদি কোনো একজন দুর্বল থাকে তাহলে কিন্তু আবার সমস্যা। যারা সমিতির মাধ্যমে নেবেন তারা অ্যাক্টিভ নিয়ে থাকবেন। অ্যাক্টিভ সদস্য যদি থাকেন তাহলে সমিতির কার্যক্রমগুলো করতে সুবিধা হয়। আপনারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আপনারা জায়গা কিনে বিল্ডিং করার জন্য উৎসাহ দেওয়ার জন্যই আমি আপনাদের ভিডিওটা করা। আপনারা যেখানে দেখতেছেন ভিডিওটা আরেকজনকে দেখানোর জন্য, উৎসাহ দেওয়ার জন্য আপনারা শেয়ার করে দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।